কাজিরবাজার কোঅপারেটিভ সোসাইটির পরিকাঠামো উন্নয়নের আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের। আধুনিক পদ্ধতিতে গৃহ নির্মাণের সদিচ্ছা প্রকাশ করেন বিলাল, রথিরঞ্জন, জুনেন হোসেন প্রমুখ প্রতিনিধিরা। কাজিরবাজার সমবায় সমিতির ব্যবস্থাপনায় নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান। কাজিরবাজার সমবায় সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন দুপুর 12টায় সভাপতি আব্দুল মান্নান মনার পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভা পরিচালনা করেন উপসভাপতি বাহাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপবিষ্ট হন আমন্ত্রিত অতিথিরা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, আনিপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বিলাল উদ্দিন ও কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রতিরঞ্জন দাসদের মানপত্র, উত্তরীয় সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া কাজিরবাজার পল্টহর জিবি সভানেত্রী প্রতিনিধি জুনেল হোসেন, এপি সদস্য প্রতিনিধি নজমুদ্দিন আহমেদ, রাতাবাড়ি জিবি সভানেত্রী প্রতিনিধি আব্দুল মালিক, এপি সদস্যার প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, দুর্লভচড়া জিপিএপি সদস্য রূপা হরিজন, বাজারঘাট বেতুয়াড়ি জিবির এপি সদস্য সুস্মিতা সিনহা সহ বিভিন্ন ওয়ার্ড সদস্য প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টদের ফুলের তোড়া এবং অসমীয়া গামছা দিয়ে সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, রাতাবাড়ি অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী সংস্থা হচ্ছে কাজিরবাজার সমবায় সমিতি। 3.5 জিপির জনগণের শেয়ার থাকা সরকারি ওই সংস্থাটি প্রায় 50 বছর পুরনো। সেখানে প্রকৃতির একটি জরাজীর্ণ ঘর সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় চাল ও বিভিন্ন সামগ্রী ভাড়া করে রাখা হয়। সমবায় সমিতির বর্তমান দৈন্যদশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন রাতাবাড়ি জিপির সহসভানেত্রী প্রতিনিধি কবির আহমদ। কাজিরবাজার সমবায় সমিতির একজন বিএলই সদস্য হিসাবে এখানের এই জরাজীর্ণ অবস্থার কথা সামান্য তুলে ধরার জন্য বলেছেন। তাই আমি আমাদের এখানে যে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে সেটা আমাদের রাতাবাড়ি এলাকার মধ্যে 4টি জিপির অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম আমাদের রাতাবাড়ি জিপি, দ্বিতীয় কাজিরবাজার পল্টন, তৃতীয় বাজারঘাট বেতুবাড়ি এবং 44 নম্বর জিপি সরগুলা। আমি বিশেষ করে আমাদের 2 জেলা পরিষদ সদস্য এবং আমাদের করিমগঞ্জ জেলার জেলা পরিষদের চেয়ারম্যান মহাশয় উপস্থিত আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কারণ আমাদের এই বৃহত্তর রাতাবাড়ি এলাকার একটি প্রতিষ্ঠান বিগত কয়েকদিন থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা যদি একটু করে আমাদেরকে আমাদের কাজিরবাজার সমবায় সমিতির দিকে যদি নজর দেন, আগামী দিন আমাদের কাজিরবাজার সমবায় সমিতি আমার মনে হয় শ্রীভূমি জেলার থেকে সবথেকে একটি উন্নত সমবায় সমিতি হিসাবে রূপ ধারণ করবে। পরিকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন কাজিরবাজার পল্টন জিপির সহসভানেত্রী প্রতিনিধি তথা সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুল মান্নান মনা। এই সমবায় সমিতির জন্ম প্রায় 50 বছর হইয়া আছে, কমই বেশি। একটা ঘর এটা ড্যামিজ টুটেল, এটা তালি তুলি দিয়া তার মারিয়া। এখন আমার বিওডি কবির ভাইয়ে কইছে একটা স্কিম আছে, ওনো আমরা পোয়ার লাগি একটা পোয়ার জায়গা নাই, ওখানে পোয়ার লাগি আমরা ব্যবস্থা করতাম। আর গোডাউনটা একদম খারাপ হয়ে গেছে, চাউল আমরা অন্য খানো তৈ ভাড়া করে রাখিয়া কিন্তু চাউল তো সম্ভব হয় না। আমরা ওখানে দিয়া সবে খেয়াল করার লাগিয়া সমবায় সমিতির পক্ষ থাকিয়া বিনীতভাবে আমি অনুরোধ করিয়া আধুনিক পদ্ধতিতে গৃহ নির্মাণের আশ্বাস দেন নবগঠিত করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা পরিষদ বোর্ডের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। বাকি তো খুব সমস্যা পরিকাঠামো উন্নয়নের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন হরিনগর জিবি সভাপতি তথা আনিপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বিলাল উদ্দিন। আমরা বিশেষ করে আমি একটা কথাই বলবো, কাজিরবাজার সমবায় সমিতি যেটা রয়েছে সেটা একটা খুব ভালো প্লেসের মধ্যে রয়েছে। বিশেষ করে আমাদের 2টা জেলা পরিষদের আন্ডারে পড়ে। বিশেষ করে এখানের 4টা জিপি, 2টা জিপি বলতে পারে 4টা জিপি রয়েছে, আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে। আমি মনে করি আমরা যারা এখানের পাবলিক প্রতিনিধি আমরা যারা রয়েছি, আমরা সমবায় সমিতি যেটা রয়েছে আমাদের এই ডেভেলপমেন্টের বিষয়ে যদি আমরা দেখি, সবচেয়ে দেখি নির্ণায়ক ভূমিকা যে দপ্তরে রাখে সেটা হচ্ছে সমবায় সমিতি। আমরা
আজকের এই সভাতে আমি বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত রয়েছে এবং আমরা যারা প্রতিনিধি আমরা রয়েছি, আমরা আশা রাখি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে আমার বাদবাকি প্রতিনিধি যারা রয়েছেন ওনাদেরকে আমি অনুরোধ করবো, সঙ্গে আমিও থাকবো, বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করবো আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে এই যে কবাডি যে ব্যবস্থায় রয়েছে এতে করে উন্নত মানের ব্যবস্থা হবে, এই আশাটুকু আপনারা আপনাদের রাখতে পারেন। বিশেষ করে আমার ভাইয়া একটু আগে বলেছেন এখানে 5.5 লক্ষ টাকা একটা স্কিম দিয়েছিলেন আমার হেলাল ভাই, তো বিগত দিনে এটা কাজ হয়নি। সেই হিসাবে আমি দায়িত্ব নেওয়ার পরে যদিও এই কাজটি হস্তান্তর করার ক্ষমতা আমার কাছে রয়েছিল, তথাপি আমি এই সমবায় সমিতির এই যে ব্যবস্থা, সমবায় সমিতির যে দুরবস্থায় রয়েছে সেই কথা চিন্তা করেই আমি স্কিমটি জায়গায় রেখে দিয়েছি এবং আপনারা এখানে বিএডি মেম্বারের মধ্যেই একজনকে আমি আপনার এই কমিটির চেয়ারম্যানও বানিয়ে দিয়েছি। আমি পার্সোনালি একবার আপনাদের সামনে আপনাদের সবাইকে নিয়ে বসবো এবং আমি একটা অনুরোধ রাখবো, এই যে স্কিম যেটা রয়েছে এটা আপনাদের শেষ স্কিম নয়, আরেক স্কিম আসবে যাতে সুন্দর সুষ্ঠুভাবে কাজটি হয়। সবাইকে এই অনুরোধ রাখে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আধুনিক পদ্ধতিতে সমবায় সমিতির গৃহ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দেন কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রথিরঞ্জন দাস। আজকে সংবর্ধনা সভাতে কিছু বিষয় অথরিটি রেখেছেন যে সমবায় সমিতিটা কিভাবে ডেভেলপ করা যায়। ডেভেলপ মানে কি, তার কিছু বিল্ডিং স্যানিটেশনের প্রবলেম আছে এখানে, এইগুলা ডেভেলপ করা। একটা হল নাই, ভালো গোডাউন নাই, জায়গার পরিসরে সাইন্টিফিক ওয়েতে, যেহেতু জায়গা কম, আমার যেটা দৃষ্টিতে লাগছে সাইন্টিফিক ওয়েতে এটা কইতে লাগবে। নিচে যদি গোডাউন করা যায়, উপরে যদি অফিস কনফারেন্স হল করা যায়, এইসব জিনিস চিন্তা করিয়া কইতে লাগবে। জানলে কি আমি কইছিলাম, যেহেতু আমাদের রানীপুর জেলা পরিষদের প্রতিনিধি বা জিপি প্রেসিডেন্ট বিলাল ভাই আসিল, তাহলে ভালো আসিল। আমার কথা কইলে আমিও কইব সহযোগিতা করবো, কোন পায় কোন 2 লাখ টাকা কেবল আমি পারলাম দিলাম, আরেকজনে দিল, এইভাবে দিয়া তো পারপাস সার্ভ হইতো না, হইব নি স্যার? 2 দিন পরে আবার একটা বানাইতে আরেকটা বাঙা লাগবো। যার লেগে আমার একটা প্রস্তাব আসিল যে কাজটা তো হইতো কাজীর বাজার এবং কাঁথাবাড়ি জিপি সোল অথরিটি তারাগাঁও পঞ্চায়েত 2 জিপির প্রেসিডেন্ট, আমার এই কোঅপারেটিভের চেয়ারম্যান, আলিপুর জেলা পরিষদ ম্যাক্সিমাম যেহেতু 80% এরিয়া কভার দেয়, আলিপুর জেলা পরিষদ সদস্যরা রাখুন, আমিও সহযোগিতা থাকবো, আমরা তো দায়িত্ব আছে। উপরন্ত আমার চেয়ারম্যান আছে, আমরা দেখবো, কিন্তু চেয়ারম্যান দেখবো বলতে কিনা, ব্যবস্থা তো একটাই, এক তহবিল থেকে তো অর্থ আইতেইব। আঞ্চলিক পঞ্চায়েতের ফান্ড আছে, এই যে ব্যবস্থাটারে কিভাবে আনিয়ে একটা সাইন্টিফিক ওয়েতে কনস্ট্রাকশনটা করা যায়, একটা কমিটি গঠন করিয়া দেয় এবং এরা এটা পার্শ্ব করুক। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতার আশ্বাস দেন কাজীরবাজার পলডর জিবির সহসভাপতি প্রতিনিধি জুনেল হোসেন। সদ্য অবসর নেওয়া প্রাক্তন সচিব আনোয়ার হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। সভায় তার আরোগ্য কামনা করা হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সমবায় সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান সমবায় সমিতির সচিব আখতার হোসেন, চেয়ারম্যান আব্দুল মান্নান মনা এবং উপসভাপতি বাহাউদ্দিন। এখন কত হইল উপস্থিত আমাদের প্রতিনিধিবৃন্দ, ওয়ার্ড সদস্যের প্রতিনিধি ও ওয়ার্ড সদস্যগণ, আমাদের সম্মানিত জনসাধারণ, আমাদের এই সমবায় সমিতির এজেন্টগণ, স্টাফ, সেক্রেটারি, আমাদের বিওডি, সকলকে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। রাতাবাড়ি থেকে রশিদ আহমদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।